আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা। আমরা আজকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান করব। এটা লিখিত পরীক্ষার প্রশ্ন। এর আগে প্রিলি পরীক্ষা হয়েছে, যারা প্রিলিতে পাশ করছে তাদের এই লিখিত পরীক্ষাটা হয়েছে এবং পরীক্ষার জন্য নির্ধারিত সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট। 7 মার্চ 2026 পরীক্ষা হয়েছে এবং পূর্ণমান হলো 90। প্রথমে ক অংশে বাংলা ছিল। ভাব সম্প্রসারণ একটা লিখতে বলা হয়েছিল, দুইটা ছিল এখানে। প্রথমটা ছিল সৎ সাহসী প্রকৃত নেতৃত্বের পরিচয়। এই ভাব সম্প্রসারণটা আপনারা স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে ফেলুন এবং পরবর্তী যে কোনো লিখিত পরীক্ষাতে এটা আসতে পারে। মানুষের আসল পরিচয় তার চরিত্রে। আর বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রিলি এবং রিটেন প্রস্তুতির জন্য আমাদের টার্গেট সাজেশন আছে 90% কমন উপযোগী চূড়ান্ত সাজেশন নেওয়ার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। পিডিএফ হার্ড কপি দুইটাই অ্যাভেলেবেল আছে। টইটুম্বুর বাগধারার অর্থ কি? টইটুম্বুর মানে হলো পরিপূর্ণ। নেতিবাচক বাক্যে রূপান্তর করুন। তোমার সব জিনিসই দামি। নেতিবাচক হবে তোমার কোনো জিনিসই সস্তা নয়। তার ঔদ্ধত্যপূর্ণ আচরণে ব্যথিত হয়েছি। এই বাক্যটা শুদ্ধ করে লিখলে হবে কি? এখানে ঔদ্ধত্যপূর্ণ, এটা ভুল আছে। এটা হবে পূর্ণ। তর সাথে একটা জফলা আছে এই। আর বাকিটা ঠিক আছে। আর সন্ধি বিচ্ছেদ করতে হবে। আশাতীত, এটা সন্ধি বিচ্ছেদ হবে আশা যোগ অতীত। শুদ্ধ বানান ব্যক্তিত্ব, শুদ্ধ বানান হলো এটা। আর সান্ত্বনা শুদ্ধ বানান। বাংলা অনুবাদ করতে হবে। ইংরেজিটা এটা, এটার অনুবাদ হলো এই। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে রাখুন পরবর্তী আমরা যে ক্লাসটা দেব এটার আপডেট পাওয়ার জন্য। একটা দরখাস্ত ছিল অফিসের কম্পিউটার নষ্ট হওয়ায় তা মেরামতের জন্য কর্তৃপক্ষের নিকট আবেদনপত্র বা দরখাস্ত লিখতে হবে। দরখাস্তের প্রথমে তারিখ থাকে, তারপর বরাবর মহাপরিচালক বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, বিষয় নষ্ট কম্পিউটার মেরামতের জন্য আবেদন। এরপরে অন্যান্য বিস্তারিত। এটা হলো প্রথম অংশ, দেন এটা হলো দ্বিতীয় অংশ। বিনীত, আপনার নাম হবে, আপনার বিশ্বস্ত, আপনার নাম পদবি। ওকে। ইংরেজিতে একটা প্যারাগ্রাফ ছিল, দ্য ইউসেজ অ্যান্ড অ্যাবিউসেস অফ মোবাইল ফোন। মোবাইল ফোনের ব্যবহার এবং অপব্যবহার সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফটা আপনারা মুখস্থ করে নেবেন, এটা যে কোনো চাকরি পরীক্ষার লিখিত পরীক্ষায় আসতে পারে। চুজ দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ। দিস ইজ দ্য মোস্ট, এখানে মোস্ট আছে আর মোর আছে। দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক আই হ্যাভ এভার রিড। এরর কি? হি ডাজ নট নো নাথিং অ্যাবাউট দ্য ম্যাটার। এখানে হবে হি ডাজ নট নো এনিথিং, নট নাথিং, এনিথিং অ্যাবাউট দ্য ম্যাটার। আর দে লিভ ইন দিস টাউন সিন্স 2015। এখানে হবে লিভের জায়গায় হবে হ্যাভ বিন লিভিং। হি ইজ ফন্ড মিউজিক, ফন্ড অফ মিউজিক। শি বট ড্যাশ আমব্রেলা ইয়েস্টারডে, ড্যাশ অ্যান আমব্রেলা, এখানে ইউ আছে এই জন্য অ্যান হবে। হি সেইড আই এম প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম। এখানে হি সেইড দ্যাট হি ওয়াজ প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম। অ্যাক্টিভ ভয়েস করতে হবে। দ্য লেটার ওয়াজ রিটেন বাই রহিম, এটা হবে রহিম রোড দ্য লেটার। ট্রান্সলেশন ছিল সে আমাকে সত্য কথা বলার প্রতিশ্রুতি দিয়েছে। হি হ্যাজ প্রমিসড মি টু স্পিক দ্য ট্রুথ। এই সেই বই যা আমি গত বছর কিনেছিলাম। দিস ইজ দ্য বুক দ্যাট আই বট লাস্ট ইয়ার। তাকে পুলিশ গতবার গ্রেপ্তার করেছে, গতকাল গ্রেপ্তার করেছে। দ্য পুলিশ অ্যারেস্টেড, পাস্ট টেন্স, অ্যারেস্টেড হিম ইয়েস্টারডে। দরজাটি কে খুলেছে? হু হ্যাজ ওপেন্ড দ্য ডোর।
ওপেন্ড খুলেছে, পাস্ট টেন্স। আমরা যত বেশি পড়ব তত বেশি শিখব। দ্য মোর উই রিড দ্য মোর উই লার্ন, উই উইল লার্ন। দেশের উন্নতির জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। উই মাস্ট ওয়ার্ক টুগেদার ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। যদিও সে ধনী, তবুও সে খুব সাধারণ জীবনযাপন করে। ট্রান্সলেশন হবে, although he is rich, he leads a very simple life. বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডেড। গণিত অংশের প্রশ্ন ছিল, একটা সংখ্যার 3 গুণের সাথে 2 গুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটা কত? যদি সংখ্যাটা 18 হয় তাহলে এটা 18 3 গুণ করতে হবে। 18 3 গুণ, এটার সাথে যোগ করতে হবে 2 গুণ, 18 দুগুণে 26। 3 গুণের সাথে 2 গুণ যোগ করলে 90 হয়। 3 18 54 আর হলো 26। 1 মিনিট, সরি 26 না, 18 দুগুণে 36। 54 যোগ 36 90। ঠিক আছে। তো এটা লিখিতভাবে কিভাবে করবেন? মনে করি সংখ্যাটা এক্স, আর প্রশ্ন মতে 3x প্লাস 2x ইকুয়াল 19। 3x কেন? 3 গুণ। সংখ্যাটা আমরা জানি না, এক্স ধরলাম। 3 গুণের সাথে 2 গুণ যোগ করতে হবে, তাহলে 90 হবে। তো 3x প্লাস 2x হয় 5x, আর এক্স এর সাথে 5 গুণ আকারে আছে, এটা ডান পাশে আসলে ভাগ হয়ে যাবে, মানে 90 ভাগ 5, 5 18 90। তাহিদ একটা কাজ 10 দিনে শেষ করতে পারে, অপু একই কাজ 15 দিনে শেষ করতে পারে। তারা যদি একসাথে কাজটা করে তবে ওই কাজ কত দিনে শেষ করতে পারবে? কয় দিনে করতে পারবে আমরা জানি না, এক্স ধরে নিলাম যে তারা এক্স দিনে একত্রে কাজটা শেষ করতে পারবে। একটা হলো 10 আর একটা হলো কি 15 দিন। 10 দিনের 15 দিন, তাহলে 10/1 প্লাস 15/1 ইন্টু এক্স ইকুয়াল 1, মানে সমস্ত কাজ। তাহলে এখানে কি হবে? এখানে হবে 3x 10 আর 15 লসাগু কত? 30। তাহলে 30 দিয়ে যদি এটাকে করেন তাহলে হয় 3x আর প্লাস 15 দুগুণে 30, তাহলে 2x। তাহলে 3x প্লাস 2x ইকুয়াল 30 হয়। ঠিক আছে। এখন 3x আর 2x হলো 5x, আর 5 দিয়ে 30কে ভাগ করলে 5 6 30, তাহলে x এর মান কত পাইলাম? 6, মানে তারা 6 দিনে একত্রে কাজটা করে শেষ করতে পারবে। আর এটা শর্টকাটে কিভাবে করবেন? সেম 10 আর 15 লসাগু করবেন, দেন এটা দিয়ে এভাবে ভাগ করবেন 30, মানে এই জিনিসটুকুই আপনি করবেন শর্টকাটে। সুমন মোবাইলে 5 মিনিট কথা বললো, প্রত্যেক মিনিটের মূল্য হলো 1.5 টাকা এবং ভ্যাট হলো 15%, তাহলে মোট কত টাকা বিল হয়েছে? 5 মিনিটে তার 1.5 টাকা করে খরচ হয়েছে 7.5 টাকা, আর ভ্যাট হলো কত? 15%। ভ্যাট হলো 7.5 টাকার 15%। 7.5 টাকার 15% হলো 1 টাকা 12 পয়সা। তাহলে মোট বিল হবে তার 7.5 টাকা প্লাস 1 টাকা 12 পয়সা, 8 টাকা 62 পয়সা। এটা হলো তার মোট বিল। পরের প্রশ্ন ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল 6, এক্স ওয়াই ইকুয়াল 8 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এখানে জাস্ট মানগুলো এখন বসাবেন। মান বসানোর পরে 6 6 36, 4 8 32, 36 থেকে 32 গেলে 8 থেকে 4। সাধারণ জ্ঞান পাঠের প্রশ্ন ছিল, বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা 350টা। এখানে মোট আসন 350টা, 300টা নির্বাচিত আসন আর 50টা হলো সংরক্ষিত মহিলা আসন। বাংলাদেশে ব্যবহৃত শক্তি সম্পদের প্রধান উৎস প্রাকৃতিক গ্যাস। সামাজিক ব্যবসা, যেটাকে সোশ্যাল বিজনেস বলা হয়, এই ধারণাটার প্রবর্তক হলেন
ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটা? বেনাপোল স্থলবন্দর, যেটা যশোরে অবস্থিত। কমলাপুর রেল স্টেশনের স্থপতি কে? বব লুই, তিনি মার্কিন স্থপতি ছিলেন। কোন মুসলিম দেশ ন্যাটোর সদস্য? তুরস্ক ন্যাটোর একমাত্র মুসলিম সদস্য দেশ। বিশ্বের কোন দেশের কোনো সাংবিধানিক ও পার্লামেন্ট নেই? সৌদি আরবের। ইসরায়েলকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ হলো মিশর। এটা স্বীকৃতি দিয়েছে 1979 সালে। পবিত্র কোরআনের সর্বপ্রথম পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ করেন ভাই গিরিশচন্দ্র সেন, হিন্দু। তিনি যদি এটা মুসলমানদের ধর্মীয় গ্রন্থ, কিন্তু এটা অনুবাদ করছে সর্বপ্রথম একজন হিন্দু। আইফেল টাওয়ার কোন শহরে অবস্থিত? আইফেল টাওয়ার ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে অবস্থিত। এই ছিল বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রশ্ন, লিখিত প্রশ্ন। জুডিশিয়াল সার্ভিসের প্রস্তুতির জন্য আপনাদের যাদের সাজেশন প্রয়োজন, এই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন চূড়ান্ত টার্গেট সাজেশন নেওয়ার জন্য।